আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা কুইক একটা লাঞ্চর একটা খানি লইয়া আইছি, কুইক পাস্তা। আসলে প্রায় সময় দেখা গেছে শনিবারে, শুক্রবারে, শনিবারে আমার ঘরের বাচ্চাইনতে আসলে আমরা বাচ্চারণ খাই আস্তে সপ্তাহ হইতে গেলে এক সময়। আর উইকেন্ডর মাঝে আমরা বাচ্চারণ খাইতাম চাই না, আর ফটফটাইয়া লাঞ্চর মার লাগে শনিবারে কিছু না কিছু বানাইয়া দেওয়া লাগে। এটা হইল গিয়া খুবই ইজি একটা পাস্তা, কিন্তু এত মজা ও এটা কইবার মতো নাই। আমি নয় একটা পেঁয়াজ লইছি আর 4-5 কোয়া রসুন লইছি, আর আমি পেঁয়াজরে বিরান করলাম, রসুন আর পেঁয়াজরে বিরান করলাম 3 চামচ কুকিং অয়েল দিয়া, ভেজিটেবল অয়েল ইউজ করছি। তুরা দিছি হোল কিমিন সিড 1 চামচ হইব, টিস্পুন, এগুলো অপশনাল, আপনারা যদি চাইনা দেওয়া লাগতো না। চিলি ফ্লেক দিছি 2 টিস্পুন, আর মরক্কন স্পাইস এগুলো সিজলিং খুবই মজার একটা স্পাইস, এটা আমি দিয়েছি 1 টেবিল স্পুন। আপনার ঘরে যদি থাকে না এই স্পাইস, আপনার দোয়া লাগতো না কোনো স্পাইস। আর আমি মাঝে 4 টুকরা চিকেনের ব্রেস্ট লইছি, ছোটো ছোটো করে কাটিয়া আর ও মশলার লগে মিলাই লইছি। আমি একটা সস দিলাম। আপনারা যদি এই সসটা পাইন না, তো আপনারা যে কোনো ধরনের টমেটো সস আর পাস্তা সস দিতে পারবা। এগুর নাম লগে চিলি কর্ন কার্নি, এগু খুবই মজার একটা সস, একটু জাল তাকের লাগে ভাল লাগে। এর মাঝে সব জাতি বিনস টিনস এটার ভিতরে তাকের লাগে, আমার খুবই ভাল লাগে। এটা কিন্তু ভেজিটেরিয়ান, সুইটেবল ফর ভেজিটেরিয়ান। আমি হোম বার্গেন বা নাইলে কোয়ালিটি সেভ ওটা থেকে আমি এটা কিনি। আপনারা যদি সসটা পাই না, যে কোনো ধরনের পাস্তা সস দিতে পারবা, আপনারা হোয়াইট সস দিতে পারবা, রেড সস দিতে পারবা, টমেটো বেসর সস দিতে পারবা, ওর হোয়াইট সস চিজর বেসর সস দিতে পারবা। এই রেসিপিটা কিন্তু যে কোনো ধরনের পাস্তার মাঝে আপনারা ইউজ করতে পারবা। আপনারা ইটালিয়ান পাস্তা, স্প্যাগেটি ওর টুইস্টেড পাস্তা, এনি কাইন্ড অফ পাস্তার লগে আপনারা ইউজ করতে পারবা এই রেসিপি। আর এটা খুবই মজা, আর খুবই মানে 15-20 মিনিটের ভিতরে আপনারা এই পাস্তাটা রেডি হয়ে যাব। যে কোনো সময় আপনারা আসলে বানিয়ে দিতে পারবা, বা কিন্তু স্কুলের ডিনার লাঞ্চ বক্সও বানিয়ে দিতে পারবা। এই পাস্তাটা আমি চিকেন দিয়ে বানাইছি, বা আপনারা চাইলে প্রন দিয়েও বানাইতে পারবা, কি ভেজিটেবল দিয়েও বানাইতে পারবা। এক সময় আসলে আমি প্রনও দেই না, ভেজিটেবলও দেই না, এক সময় আমি চিকেনও দেই না, খালি চিজ দিয়ে বানাইলে এই পাস্তাটা কিন্তু আপনারা কিছু দেওয়া লাগতো না, খালি চিজ দিয়েও মজা লাগে। চিকেনের মাঝে 2 হ্যান্ডফুল চিজ ইউজ করছি। আপনারা যদি চাইন না চিজ ইউজ করতা, আপনারা চিজ ইউজ করা লাগতো না। আর কোন ধরনের কিছু দিছি না আসলে। এখন পাস্তাটাও রেডি হয়ে গেছে। আমি এই পাস্তাটা খুবই পছন্দ করি, আমার বাচ্চাতে খুবই পছন্দ করে। আমার ঘরের মাঝে খুবই ইজি ওয়ে বানানি যায় আর লাগি, আর এত মজার একটা টেস্ট হয় এটা কইবার মতো নাই। আপনারা যদি চাইন ইন্ডিয়ান স্টাইলও বানাইতা, আপনারা ইন্ডিয়ান স্টাইলও বানাইতে পারবা। যদি কোনো জাতি সস দিতে চাই না, সব জাতি পাউডার তুরা করে দিয়া এই পাস্তাটা বানাইতে পারবা। আমরা কিন্তু এই পাস্তাটা মিক্স সালাদ দেখাইছি, খুবই মজা লাগছে। এত মজার একটা টেস্ট হয়েছিল আলহামদুলিল্লাহ। আর আমরা কিন্তু খুব পছন্দ করেন এই পাস্তাটা। আর আশা করি আপনারা এই রেসিপিটা ভালো লাগবো আপনারা, আর আপনারা ট্রাই করবা এই রেসিপিটা বানাইতা। আপনারা যদি গরো এই রেসিপিটা বানাইন, তা আমরা জানাই যেন আপনার কি লাগছে, আপনার ভালো লাগছে না এই রেসিপি। ইনশাল্লাহ আমরা জ্বালান খুব বেশি এটা পছন্দ করে খাই পাস্তাটা, আপনারা ওলান পছন্দ করে খাইবা। আর এত মজার টেস্ট আলহামদুলিল্লাহ। ভালো থাকুন যেন, সুস্থ থাকুন যেন, আর কমেন্ট লাইক আর শেয়ার দিতা বলুন যেন না। আসসালামু আলাইকুম।